নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ নিয়ে চলছে নানা আলোচনা। দল বহিষ্কার করলে স্বয়ংক্রিয়ভাবে সংসদ সদস্য পদ বাতিল হবে কিনা তা নিয়ে আইনি ও রাজনৈতিক ব্যাখ্যা ভিন্ন। নির্বাচন কমিশন বলছে দল থেকে বহিষ্কার করা হলেও নৈতিক স্খলনের দায়ে সংসদ সদস্যের পদ থাকবে কিনা এমন কোনো স্পষ্ট ব্যাখ্যা আইনে নেই। আর রাজনীতি বিশ্লেষকরা বলছেন এমন অনৈতিক কাজের পর সংসদে তাঁর থাকা উচিত নয়। মানিক শিকদারের রিপোর্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সাতক্ষীরা 4 আসনে জামায়াতের সংসদ সদস্য ও এক কিশোরীর ভিডিও প্রকাশের পর থেকে উত্তাল সামাজিক মাধ্যম। সত্য মিথ্যা নাকি রাজনৈতিক ষড়যন্ত্র, নানা প্রশ্ন আর আলোচনা সমালোচনার পর নৈতিক স্খলনের প্রমাণ পেয়ে বুধবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি থেকে গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করা হয়। এরপর নতুন আলোচনা চলছে তার সংসদ সদস্য পদের বৈধতা নিয়ে। এরই মধ্যে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ করেছে জামায়াত। তবে ইসি বলছে দল থেকে বহিষ্কার হলেও সংসদ থেকে সদস্য পদ বাতিলের কোনো আইন নেই। কোনো দল যদি তার কোনো মেম্বারকে যদি উনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট যে দলের থেকে উনি নমিনেশন হলেন সেই দল যদি তাকে বহিষ্কার করে তাহলে দলের চিঠির ভিত্তিতে নির্বাচন কমিশনের কিছু করণীয় আছে বলে আমার মনে হয় না। যদি দল চান যে উনি মেম্বার অফ পার্লামেন্ট থাকবেন না তাহলে করণীয় কি? সেক্ষেত্রে ওই 66 অনুচ্ছেদ অনুযায়ী উনি দল ইলেকশন কমিশনের কাছে কমপ্লেইন করবে ওনার নৈতিক স্থলনের বিষয়টাকে এনে। ইলেকশন কমিশন এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন যে উনি এই মেম্বার অফ পার্লামেন্ট থাকবেন কি থাকবে না। তবে এটাই কিন্তু যদিও বলা আছে আইনে যে ইলেকশন কমিশনের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। সংসদের ইতিহাস ঘেঁটে দেখা যায় 1975 থেকে এখন পর্যন্ত বিভিন্ন কারণে রাজনৈতিক দল থেকে অন্তত 10 জনকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। এর মধ্যে পদত্যাগ করেছেন আব্দুল লতিফ সিদ্দিকী, আব্দুল কাদের সিদ্দিকী, আর বহিষ্কার হওয়ার পরও সংসদের মেয়াদ পূর্ণ করেছেন মশিউর রহমান রাঙ্গা, সুলতান মোহাম্মদ মনসুর, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান সহ আরও বেশ কয়েকজন। সংবিধানের 70 অনুচ্ছেদ মূলত দল থেকে পদত্যাগ বা সংসদে দলের বিরুদ্ধে ভোট দেওয়ার ক্ষেত্রে পদ বাতিলের কথা বলে। আর্টিকেল 70 সংক্রান্ত যদি কোনো ডিসপিউট থাকে অথবা কোনো অযোগ্যতা সংক্রান্ত কোনো যদি ডিসপিউট বা বিরোধ সৃষ্টি হয় তাহলে পার্লামেন্ট মিনস স্পিকার সেটা নির্বাচন কমিশনে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করবে। নির্বাচন কমিশন তখন শুনানি দিতে পারে, যথাযথ তদন্তপূর্বক সিদ্ধান্ত দিবে এবং এই সিদ্ধান্তটা আইন অনুযায়ী ফাইনাল হয়ে যাবে। এদিকে রাজনীতি বিশ্লেষকরা বলছেন আইন প্রণেতার মতো গুরুত্বপূর্ণ আসনে বসে এমন অনৈতিক কাজ মোটেও গ্রহণযোগ্য হতে পারে না। এই জনগণ তাকে নির্বাচিত করেছে, এই তার সকল কর্মকাণ্ডের জন্য তিনি এই জনগণের কাছে দায়বদ্ধ। এবং এই মেয়েটিকে নিয়ে যে ধরনের নাটক হয়েছে এগুলো সম্পূর্ণ রকমের গর্হিত কাজ এবং প্রতারণামূলক কাজ। এবং সম্ভবত মেয়েটির বয়স গোপন করেও তাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে দেখানো এটা আরও বড় অপরাধ মনে করি। ভবিষ্যতে এমপিরা যেন কোনো অনৈতিক কাজে না জড়িয়ে পড়েন সে ব্যাপারে আরও কঠোর আইন প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। নৈতিক মানদণ্ডের বিচারে ওনার সংসদ সদস্য পদও থাকে না। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।